আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তো 24 সালের এইচএসসি পরীক্ষার্থীদের এই ভিডিওর মাধ্যমে বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন দেব। সকল বোর্ডের জন্য এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে তোমাদের আরেকটি বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু বাংলা প্রথম পত্র বিষয় পরীক্ষা খারাপ হয়েছে বা পরীক্ষা ভালো হয়নি। সেক্ষেত্রে যেহেতু তোমাদের হাতে এখনও বাংলা দ্বিতীয় পত্র রয়েছে, সেক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্র যদি তোমরা পরীক্ষা ভালোভাবে দিতে পারো, সেক্ষেত্রে বাংলা প্রথম পত্রের নম্বর এবং বাংলা দ্বিতীয় পত্রের নম্বর কিন্তু একত্রিত হবে। অবশ্যই তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ভালোভাবে দিতে হবে। তো বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনগুলো তোমাদের একটু দেখায়। এখানে তোমরা অনুবাদ দেখতে পাচ্ছ, একই সঙ্গে দিনলিপি দেখতে পাচ্ছ, এবং এখানে প্রতিবেদন দেখতে পাচ্ছ, এবং বৈদ্যুতিক চিঠি, ইমেল অথবা এখানে তোমরা আবেদনপত্র দেখতে পাচ্ছ, সারাংশ, এবং এখানে সারমর্ম তোমরা দেখতে পাচ্ছ, ভাব সম্প্রসারণ এবং সংলাপ, এবং তোমাদের ক্ষুদে গল্প রচনা এবং প্রবন্ধ রচনা। তো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো প্রত্যেকটা বিষয় কিন্তু আমি তোমাদের দেখাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওর মধ্যে সহকারে দেখবে। আর তোমাদের এইচএসসি 24 পরীক্ষার্থীদের সকল বিষয় সাজেশন এই চ্যানেলে আপলোড করা হবে। অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথম অবস্থায় তোমাদের বাংলা দ্বিতীয় পত্র যেহেতু 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে, বাংলা দ্বিতীয় পত্রের 5 মার্কের বিষয়টা একটু পরিষ্কার করে দেয়। এখানে দেখতে পাচ্ছ, দেখো 5 নম্বর হচ্ছে তোমাদের 100-র মধ্যে 33 পেতে হবে। 33 পেলে কিন্তু তোমরা বাংলা দ্বিতীয় পত্রে পাস করতে পারবে। তো এখানে প্রথম যেটা রয়েছে অনুবাদ রয়েছে, এবং তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ নিয়ে ভিডিও শেষে আলোচনা করব। তো এখানে তোমরা অনুবাদ দেখতে পাচ্ছ, এখানে এই কয়েকটা অনুবাদ খুবই গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য। এই কয়েকটা অনুবাদ তোমরা ভালো করে দেখবে। বাংলাদেশ ইজ নাও এ ফ্রি কান্ট্রি। তো এখানে যে কয়েকটা অনুবাদ তুলে ধরা হয়েছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালো করে দেখে নেবে, ভালো করে পড়ে নেবে। এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো দিনলিপি অথবা এখানে তোমাদের থাকবে প্রতিবেদন। তো এখানে দিনলিপিগুলো একটু দেখো। তোমার কলেজে মহান বিজয় দিবস উদযাপন একটি দিনলিপি প্রস্তুত করো। মনে করো কোনো একটি বইমেলায় তোমার জীবনের স্মরণীয় হয়ে আছে, সেই বইমেলার কথা উল্লেখ করে একটি দিনলিপি লেখো। একটি গ্রাম্য মেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি রচনা করো। লঞ্চডুবির ঘটনা নিয়ে একটি দিনলিপি লেখো। পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপনের উপর একটি দিনলিপি লেখো। এবং কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি লেখো। মহান 21শে ফেব্রুয়ারি উদযাপনের ঘটনা নিয়ে একটি দিনলিপি লেখো, রচনা করো। স্বাধীনতা দিবসের স্মৃতি বিজড়িত একটি দিনলিপি রচনা করো। তোমার কলেজের রবীন্দ্র জয়ন্তী উদযাপনের ঘটনাকে স্মরণীয় করে রাখতে একটি দিনলিপি রচনা করো। এবং বন্যা কবলিত যে কোনো এলাকা পরিদর্শন অভিজ্ঞতা নিয়ে একটি দিনলিপি রচনা করো। তোমার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ সম্পর্কিত একটি দিনলিপি রচনা করো। তো এই কয়েকটা দিনলিপি যদি তোমরা পড়তে পারো, এখান থেকে তোমরা কিন্তু কমন পাবে। এই কয়েকটা দিনলিপি তোমাদের গাইড অথবা বইয়ের সঙ্গে তোমরা মিলিয়ে ভালো করে দেখে নেবে। এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রতিবেদন। তোমরা চেষ্টা করো প্রতিবেদন লেখার। তো এখানে প্রতিবেদন দেখো, তোমার কলেজে গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করো। কলেজের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান সম্পর্কিত প্রতিবেদন রচনা করো বা তৈরি করো। এবং তোমার এলাকায় কোনো সড়কের দুরবস্থার উপর একটি প্রতিবেদন রচনা করো। তোমার এলাকায় স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা সম্পর্কিত একটি প্রতিবেদন রচনা করো। তোমার কলেজে ছাত্রাবাসের বর্তমান অবস্থা বর্ণনা করে একটি প্রতিবেদন তৈরি করো। তোমার কলেজে উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করো। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও প্রতিরোধের উপায় সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও তার প্রতিকার সুপারিশ সহ একটি প্রতিবেদন রচনা করো। খাদ্যে ভেজালের কারণ ও প্রতিকার শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো। এবং তোমার দেখা অমর 21শে গ্রন্থমেলা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। মেঘনায় লঞ্চডুবি 300 জনের সুশীল সমাধি শিরোনামে সংবাদপত্রে প্রকাশের একটি প্রতিবেদন রচনা করো। খাদ্যদ্রব্য ভেজাল মেশানোর কারণ ও প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ ও প্রতিকার উপায় সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবার পরীক্ষার সম্ভাবনা রয়েছে। ভয়াবহ সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন লেখো। শহরে যানজট সমস্যার উপর একটি প্রতিবেদন লেখো। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির সম্পর্কে পত্রিকা প্রকাশের জন্য একটি প্রতিবেদন লেখো। বন্যার পর তোমার এলাকায় গৃহীত পুনর্বাস কাজ সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। এবং মাতৃভাষা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস পালন উপলক্ষে কলেজ কর্তৃপক্ষের আয়োজিত অনুষ্ঠানের প্রতিবেদন রচনা করো। 7 মার্চ ভাষণ অনুষ্ঠান আয়োজনের একটি সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। ডেঙ্গু জ্বর বিষয়ে প্রতিবেদন লেখো। তো এই কয়েকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই কয়েকটা প্রতিবেদন তোমরা পড়লে এখান থেকে 100% তোমরা কম পাবে। এবং প্রতিবেদন কীভাবে লিখতে হয় অতি শীঘ্রই তোমাদের ভিডিও দেওয়া হবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো বৈদ্যুতিক চিঠি বা ইমেল। ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে জানিয়ে ছোটো ভাইকে বৈদ্যুতিক
চিঠি লেখো। জন্মদিন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি ইমেল পাঠাও। জরুরি রক্তের প্রয়োজনীয় কথা জানিয়ে একটি ইমেল পাঠাও। দুর্ঘটনা সম্পর্কিত বিস্তারিত জানিয়ে বন্ধুকে একটি ইমেল পাঠাও। স্বাধীনতা দিবসে অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে একটি ইমেল পাঠাও। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়ে ইমেল, এবং বন্ধু বাবা মায়ের মৃত্যুতে সান্ত্বনা জানিয়ে ইমেল। তো বিষয়টা হচ্ছে এই কয়েকটা বৈদ্যুতিক চিঠি বা ইমেল খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালো করে দেখে নেবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আবেদনপত্র, দেখো শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদন, বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে বরাবর অধ্যক্ষ বরাবর আবেদনপত্র, সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র, তোমার এলাকায় একটি রাস্তা সংস্কার সম্পর্কে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটা আবেদনপত্র লেখো। করোনা জ্বর আক্রান্ত হয়ে 14 দিনের ছুটি চেয়ে শিক্ষকের নিকট দরখাস্ত, কোনো প্রতিষ্ঠান চাকরি নিয়োগের জন্য আবেদনপত্র লেখো। তো এই কয়েকটা আবেদনপত্র খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখে নেবে। এখানে সারাংশ দেখো, এখানে তোমাদের সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটা আসবে, তোমরা ভালো করে দেখবা, অথবা সারাংশ সারমর্ম দুইটা থাকবে, যে কোনো একটা তোমাদের লিখতে হতে পারে। মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয় না, অভ্যাস ভয়ানক জিনিস, মানুষের মূল্য কোথায় চরিত্রে মনুষ্যত্ব জ্ঞান ও কর্মে। এখানে দেখো মাতৃস্নেহে তুলনা নেই, বৃক্ষের দিকে তাকালে জীবন তাৎপর্য উপলব্ধ সহজ হয়, তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও, ভালো কথা। অনেকে বলে স্ত্রী লোকদের উচ্চশিক্ষার প্রয়োজন নাই, স্বাধীন হবার জন্য যেমন সাধনার প্রয়োজন। এই কয়েকটা সারাংশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই কয়েকটা ভালো করে দেখবা। অথবা এখানে তোমাদের সারমর্ম রয়েছে, সারমর্ম আসতে পারে। একদা ছিল না, থাকে কতক্ষণ, কোথায় স্বর্গ কোথায় নরক, আমাদের কুড়ে করে, ক্ষমা জেতা ক্ষীণ, তীর সমদহে, তরুতলে বসে পান্ত ধন্য, তরুর মতন, দৈন্য যদি আসে আসুক দুহাত বাড়াস, জোটে জুটি মোটে, সে তো সুধা, বিপদে মোরে রক্ষা যেন মানিক হয়, তোমার কোড়াতে মেরে মিশবে আবার, স্বাধীনতা স্পর্শমণি স্বাধীনতা বলে, বিরহ মিলন কত কুসুম ফুটায়, এবং সবারে বাসি ভালো সবে সৌন্দর্যের বাণী, বসুমতী কেন তুমি তয় একবার ছাড়ে। কয়েকটা সারমর্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখবে, এখান থেকে কিন্তু তোমরা একটা কম পাবে। এখানে তোমরা ভাব সম্প্রসারণ দেখতে পাচ্ছ, দেখো কৃতিমানের মৃত্যু নেই, যে সয় সে রয়ে, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, এবং অন্যায় যে করে অন্যায় যে সয়ে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গর্দময়, প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন থাকলে মানুষ হয় না, দুর্জন বিধান হলে পরিত্যাজ্য, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, সুশিক্ষিত লোক মানে স্বশিক্ষিত, স্বদেশের উপকার নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেইজন। তো এই কয়েকটা ভাব সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখে নেবে। এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো সংলাপ, এখানে যে সংলাপগুলো তুলে ধরা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এখানে দেখো। এইচএসসি পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, কম্পিউটার শিক্ষার গুরুত্ব বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, এবং পদ্মা একটি বহুমুখী সেতু এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, নারী শিক্ষার গুরুত্ব বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, বাল্যবিবাহ নিরোধনের গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো, নিরাপদ সড়ক চাই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ করো, ফেসবুকের সুফল ও কুফল দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো, শিশু ও নারী প্রতি সহিংসতা বিষয়ে শিক্ষক শিক্ষার্থী সংলাপ রচনা করো, বাংলাদেশ ক্রিকেট দল সম্পর্কিত অর্জিত কোনো সাফল্য সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো, করোনা ভাইরাসের বিস্তার রোধ সতর্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো, মরণব্যাধি করোনা নিয়ে ডাক্তার ও রোগীর মধ্যে একটি সংলাপ রচনা লেখো, বাল্যবিবাহ নিরোধনের গুরুত্ব সম্পর্কে একটি শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো, করোনাকালে অনলাইন কার্যক্রম শিক্ষা কার্যক্রম বিষয়ে দুই শিক্ষার্থী সংলাপ রচনা করো, উচ্চশিক্ষা স্তর বিষয়ে নির্বাচনের গুরুত্ব প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো, মাদকাসক্তি কুফল ও প্রতিকার বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো, 1971 সালে মুক্তিযুদ্ধ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো, এবং বিশ্বব্যাপী সংক্রামিত মহামারী কোভিড-19 এর ভয়াবহতা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো, 1971 সালে মুক্তিযুদ্ধ নিয়ে একটি প্রবীণ মুক্তিযোদ্ধা এবং এক তরুণের মধ্যে সংলাপ রচনা করো, বৈশ্বিক উষ্ণতা ও বৃক্ষরোপণ প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো, জনজীবনের উপর বিজ্ঞাপনের প্রভাব সঙ্গে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো, বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। তো এই কয়েকটা সংলাপ রচনা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখবে, তাহলে এখান থেকে কিন্তু তোমরা যে কোনো একটা সংলাপ কিন্তু কম পাবে। এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্ষুদে গল্প, দেখো পানি দূষণ বিষয়ে একটি ক্ষুদে গল্প রচনা করো, গাছ লাগাও পরিবেশ বাঁচাও বিষয়ে ক্ষুদে গল্প রচনা করো, আলোকিত মানুষ শিরোনামে একটি ক্ষুদে গল্প লেখো, স্বপ্নের চাবি শিরোনামে একটি ক্ষুদে গল্প লেখো, ইচ্ছে থাকলে উপায় হয় ক্ষুদে গল্প রচনা করো, নিয়োজিত পরিহাস একজন ভিন্ন ধারার উদ্যোক্তা হিসেবে একটা ক্ষুদে গল্প রচনা করো, স্মৃতিকাতরতা বিষয়ে একটা ক্ষুদে গল্প রচনা করো, পিতার আকস্মিক মৃত্যু তার স্বপ্ন পূরণের বিষয়ে একটা প্রতিবেদন একটি ক্ষুদে গল্প রচনা করো, একজন শিকড়
সন্ধানী উত্তরটা ইতিকথা হিসেবে একটা ক্ষুদে গল্প রচনা করো। প্রকৃত তাকে খুব ওঠে বেদনা জ্বর, ক্ষুদে গল্প রচনা করো। বিপদে বন্ধুর পরিচয়, ক্ষুদে গল্প রচনা করো। মোবাইল ফোন বন্ধুত্ব, ক্ষুদে গল্প রচনা করো। মানুষ মানুষের জন্য, ক্ষুদে গল্প রচনা করো। রক্তদান পূর্ণ বড়ো, ক্ষুদে গল্প রচনা করো। রক্তঝরা ফাগুন, সাম্প্রদায়িক সম্পত্তি, মেলবন্ধন, ধৈর্যের ফল, স্বপ্নের চাবি, স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছাশক্তি। তো এই কয়েকটা ক্ষুদে গল্প কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই কয়েকটা ভালো করে দেখবে। অর্থাৎ যেহেতু তোমরা বোর্ড পরীক্ষা দিচ্ছ সেক্ষেত্রে অবশ্যই তোমাদের ভালোভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে। এই কয়েকটা ক্ষুদে গল্প খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখবে। এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রবন্ধ রচনা দেখো। দেশপ্রেম, দ্রব্যমূল্যে বৃদ্ধি ও তার প্রতিকার, অধ্যাবসায়, নারী শিক্ষার গুরুত্ব 21শে ফেব্রুয়ারি, মানব কল্যাণ বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশ পর্যটন, কৃষিকাজে বিজ্ঞান, পদ্মা সেতু, মাদকাসক্তি তার প্রতিকার, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা। এই কয়েকটা প্রবন্ধ রচনা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখে নেবে। আর ব্যাকরণ অংশে বিগত সালের প্রশ্নপত্রগুলো ভালো করে পড়লে কিন্তু তোমরা ব্যাকরণ অংশে ভালোভাবে প্রশ্ন উত্তরগুলো দিতে পারবে। তো এটা হচ্ছে তোমাদের বাংলা তৃতীয় পত্রের শাসন। এই শাসনে ফলো করে যদি তোমরা পড়তে পারো ইনশাল্লাহ তোমরা এখান থেকে ৭০ মার্কের অ্যান্সার কিন্তু খুব সহজে তোমরা করতে পারবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।